যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। আমাদের সে সময়ে রাজনৈতিক অবস্থানটা ভিন্ন ছিল, এটা সকলের জানা। 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8টা 11 মিনিট। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। তিন সময়ে জামায়াতের শীর্ষ 3 নেতার বক্তব্য চেষ্টা করছেন নিজেদের অবস্থান তুলে ধরার, কিন্তু এই অবস্থানের কারণটা স্পষ্ট করছেন না কেউই। জামায়াতে ইসলামের প্রসঙ্গ আসলেই আলোচনায় আসে 1971 সালে দলটির ভূমিকার কথা। সে সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য জামায়াতের সহায়তায় মিলিশিয়া বাহিনী গঠন করা হয়। এসব মিলিশিয়া বাহিনীগুলোর বিরুদ্ধে রয়েছে খুন, ধর্ষণ, লুটপাট আর অগ্নিসংযোগের মতো অপরাধের নানা দালিলিক প্রমাণ। স্বাধীনতার 42 বছর পর 71-এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড হয় দলটির কয়েকজন শীর্ষ নেতার, যদিও সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল জামায়াতের। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকার জন্য এখন পর্যন্ত দলীয় বা আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করেনি তারা। অবশ্য বিভিন্ন সময়ে 1971 সালের অপরাধ উল্লেখ না করে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন দলটির অন্তত 2 জন নেতা। নবী ছাড়া কে দোষী নয়? দোষ কম বেশি সবারই আছে। তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন, আমার কোনো কাজে ব্যথিত হয়েছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার জন্য বাতিল করা নাগরিকত্ব 1994 সালে ফেরত পাবার পর ঢাকার বায়তুল মুকাররমে এই ভাষণ দেন তৎকালীন জামায়াত আমির গোলাম আজম। অনেকটা একই ভাষায় এবছরের মেতে ক্ষমা চান দলটির বর্তমান আমির শফিকুর রহমান। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপ চাই। কয়েকদিন আগে বিষয়টিতে দলীয় অবস্থান তুলে ধরতে গিয়ে শফিকুর রহমান দাবি করেন তার আগেও ক্ষমা চেয়েছেন জামায়াতের আরও 2 নেতা, যাদের একজন মতিউর রহমান নিজামী। যদিও নথিপত্র ঘেঁটে দেখা গেছে মিস্টার নিজামী তার বক্তব্যে একাধিকবার 71-এ দলটির ভূমিকাকে রাজনৈতিক দাবি করলেও কখনো কোনো ভুল স্বীকার করেননি। জামায়াত ইসলামী কোন অবস্থায় লুটপাটের শরীক হয়নি, ধর্ষণের প্রশ্ন ওঠে না। অবশ্য ক্ষমা চাওয়ার বিষয়ে আমিরের বলা কথা দলের আনুষ্ঠানিক বক্তব্য নয়, এমনটিও বলছেন জামায়াতের কেউ কেউ। না, এখানে মানে 71কে নিয়ে বারবারই অত স্পেসিফাই করারও তো এখানে এত বিষয়টা এমন কেন হতে পারে? এটা আমাদের দলীয় বক্তব্য না হলেও, যেহেতু এটা আমির জামাত বলেছেন, আমরা ওনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি না। একই সাথে 71 নিয়ে আলোচনা বা যুক্তিতর্কে সে ঘটনাকে অতীত হিসেবেই দেখাতে চায় দলটি, যার সঙ্গে মিলে বর্তমান ও সাবেক জামায়াতে আমিরের কথা। আমরা বাংলাদেশের বাস্তবতা মেনে নিই, এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি। যেই জাতি চিংড়ি মাছের মতো লাফাইতে গিয়ে শুধু পিছনের দিকে যায়, এই জাতির কোনো ভবিষ্যৎ নেই। উই আর ফরওয়ার্ড লুকিং, আমরা সামনে দেখতে চাই। সরকারিভাবে স্বীকৃত হিসেব অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মানুষ প্রাণ হারান, ধর্ষণের শিকার হন 2 লক্ষ নারী। সেই অপরাধে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ থাকার পরও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি জামায়াত। সাম্প্রতিক সময়ে দলটির নেতাদের অবস্থান নিয়েও রাজনৈতিক বিশ্লেষকদের মনে সন্দেহ ও প্রশ্ন রয়েছে। এগুলো তো ক্ষমা চাওয়া না, এগুলো হচ্ছে যে সমাজের সমালোচনার মুখে একটা পালিশ দেওয়া আর কি। একটা কোনো রকম দায় সারা গোছের কথা বলে তাদের সমর্থকদের কিংবা তাদের নিয়ে যারা প্রশ্ন করছে তাদের বলা যায় যে সমালোচনা বন্ধ করার একটা চেষ্টা। কিন্তু এইভাবে তো তাদের দায় এবং দায়িত্ব দুটো থেকে তারা মুক্তি পায় না। এই দায়কে তার নিতে হবে, দায় নিয়ে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে তো বটেই,
যে রাজনীতি এবং মতদর্শের কারণে এই ধরনের ঘটনা ঘটে, সেটা থেকে না বের হলে তো ওইটারই আমরা ধারাবাহিকতা দেখতে থাকবো, এবং যেটা লক্ষণটা এখনই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাদের বক্তব্যগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। ফলে দলটির নেতাদের এসব বক্তব্যে ৭১ নিয়ে বিতর্কের মীমাংসা হচ্ছে না বলেই মনে করছেন তারা। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা।